হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আমার নাম টম ঘোষ। তোমরা দেখছো স্মার্ট স্টাডি। সো আজকে আমি তোমাদের সাথে আবারও একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি। স্বামী বিবেকানন্দ 2024-25-এর যে সমস্ত স্টুডেন্টদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি, সেটা হতে পারে তুমি এমবিবিএস এর স্টুডেন্ট হও, অর্থাৎ নার্সিং, ইঞ্জিনিয়ারিং, স্কুল স্টুডেন্ট থেকে শুরু করে যত স্টুডেন্ট আছে, ডিএড, বিএড, ঠিক আছে, সমস্ত স্টুডেন্টদের কিন্তু এখনো পর্যন্ত টাকা ঢোকেনি। কিন্তু স্বামী বিবেকানন্দর ফান্ড অলরেডি অ্যাভেলেবেল আছে, টাকা ঢুকছে, খুব অল্প সংখ্যক স্টুডেন্টের টাকা ঢুকছে। ঠিক আছে, তো এই সমস্যাটা নিয়ে আজকে কথা বলবো। এবং ভিডিও শুরুর আগে চ্যানেল যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে ওটা দাবিয়ে অলে প্রেস করে দাও। তুমি সেটা ইউজি পিউজির যে কোনো এর স্টুডেন্টই হও, স্বামী বিবেকানন্দের প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টই আমরা বারবার যে এই মেসেজটা শো করছে, ঠিক আছে, এই মেসেজটার আমরা অনেকে গুরুত্ব কিন্তু দিচ্ছি না, ঠিক আছে, এবং যারা গুরুত্ব দিয়েছে, ঠিক আছে, তাদের কিন্তু টাকাটা ঢোকা প্রসেস শুরু হয়ে গেছে। তো ফার্স্টই যে এই মেসেজটাই বলা আছে যে তোমাদের হেড অফ দ্য ইনস্টিটিউটেরকে বলা আছে যে তাদের এক্সেল শিট তৈরি করতে হবে। যে সমস্ত স্টুডেন্টদের রিজেক্ট হয়েছিল, যে সমস্ত স্টুডেন্টদের সাবমিট হয়ে আছে, বা যারা এখনো পর্যন্ত টাকা পায়নি, তাদের কিন্তু একটা এক্সেল শিট করে স্বামী বিবেকানন্দকে দিতে। ঠিক আছে, তো এটা কিন্তু এই যে মেসেজটা, এটা কিন্তু আলতু ফালতু মেসেজ না যে এমনি দিয়েছে। ঠিক আছে, অনেক ইনস্টিটিউট আছে জাস্ট এটাকে ইগনোর করছে। এটাকে ইগনোর করার ফলে লস কাদের হচ্ছে? ইনস্টিটিউটের না, তোমাদের হচ্ছে। টাকা কাদের ঢুকছে না? তোমাদের ঢুকছে না। ঠিক আছে, তো অবশ্যই নিজের ইনস্টিটিউটকে প্রেসারাইজ করো যাতে ইমিডিয়েটলি এই যে তোমার মেসেজটা, অর্থাৎ এক্সেল শিটে তোমার নামটা সহ আরও তোমার বন্ধু বান্ধবদের যাদের টাকা পায়নি, তারা সমস্ত একসাথে জড়ো হও এবং নিজের ইনস্টিটিউটের সাথে কথা বলে এক্সেল শিটটা পাঠানোর ব্যবস্থাটা করো। যদি এটা হয়, ঠিক আছে, তাহলে অবশ্যই দুর্গাপুজোর পরে তোমরা টাকাটা পেয়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে মেন প্রসেস। কেননা এখানে পুরো একদম বলাই আছে, কেননা এই যে মেসেজটা, এটা কিন্তু এমনি তোমাদের সামনে এমনি দেয়নি। ঠিক আছে, তো আশা করছি এই মেসেজটার মাধ্যমে আমি তোমাদেরকে বুঝাইতে পারলাম কেন এটা কতটা গুরুত্বপূর্ণ। এবার যাদের ব্যাপার আসছে, যাদের স্যাংশন ছিল তাদের কিন্তু অলরেডি টাকা ঢুকতে শুরু করে দিয়েছে, মানে আগে যাদের স্যাংশন হয়েছিল। এবার এখন যাদের স্যাংশন হচ্ছে বা এখন যাদের অ্যাপ্রুভ আছে, তাদের কবে টাকা ঢুকবে? তাদের টাকা ঢোকার সম্ভাবনা কিন্তু পুজোর পর। ঠিক আছে, পুজোর আগে আমার যতটা মনে হয় বা যেটুকু আপডেট আসছে, পুজোর আগে কিন্তু সবাইকে টাকাটা দিতে হয়তো আমাদের পশ্চিমবঙ্গ সরকার দিতে পারবে না পুজোর আগে। ঠিক আছে, অনেকে জানো পুজোর টাকা ফান্ড আছে আবার ট্যাবের, মানে আমাদের 11-12 আগে শুধুমাত্র 12 ক্লাসের ট্যাবের জন্য 10,000 করে টাকা দেওয়া হতো। এই বছর থেকে, অর্থাৎ আগের বছরই থেকে 11 এবং 12 দুটো ক্লাসেই কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ প্রত্যেক দুটো ক্লাসকে যদি 10,000 করে দেওয়া হয়, পশ্চিমবঙ্গের অনেক স্কুল আছে, তো প্রত্যেক স্কুলকে দিতে হচ্ছে। তো ফান্ড ওদের জন্য অ্যাভেলেবেল নেই, তোমাদের জন্য অ্যাভেলেবেল নেই। এবং তোমাদের যেটা আছে, এই যে এক্সেল শিটটা দিলে পারে কিন্তু তোমাদের তাড়াতাড়ি টাকাটার প্রসেসটা ঢুকবে। ঠিক আছে, এবং যাদের অনেক আগে স্যাংশন হয়েছিল তাদের এখন টাকা ঢুকছে। তো অবশ্যই আমার বাকি ভিডিওর কমেন্ট বক্সে দেখতে পারো যাদের টাকা ঢুকছে, তাদেরকে আমার বলাই আছে যাদেরই টাকা ঢুকবে অবশ্যই আমার ভিডিও এসে একটা করে কমেন্ট করে দিও, দাদা টাকা ঢুকলো। ঠিক আছে, তো এরপরে যেটা আসছে, যাদের অ্যাপ্রুভ আছে বা সাবমিটেড আছে, তাদের কিন্তু টোটালস যে পুজোর পর কিন্তু টাকা ঢুকবে। এবং যাদের এই রিজেক্টেড কেস, তাদের জন্য একটা নতুন আপডেট, তোমাদের কিন্তু কিছুদিনের মধ্যে আবার একটা অপশন চলে আসবে ডকুমেন্টস আপলোড করার জন্য। ঠিক আছে, এই যে লেখা আছে উইল বি অ্যাভেলেবেল সুন, কিছুদিনের মধ্যে কিন্তু তোমরা দেখতে পাবে। তো বারবার বলছি, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে দাবিয়ে দাও। যখনই আসবে তখনই কিন্তু এই চ্যানেল থেকে আপডেটটা পেয়ে যাবে, নোটিফিকেশন পেয়ে যাবে। যদি নোটিফিকেশন না পাও, না জানো, সেক্ষেত্রে যদি আবার অফ হয়ে যায় ডকুমেন্টস আপলোডের ব্যাপারটা, তো আর কিন্তু তোমাদের হাত থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ গেল। এইটা করতে পারো। এবং 2 নম্বর অপশন কি থাকছে, একদম ডাইরেক্ট বিকাশ ভবন চলে যাও। বিকাশ ভবনে গিয়ে ওখানে ওদের সাথে একদম যে যে ডকুমেন্টসগুলো দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে, সেই ডকুমেন্টসগুলো দিয়ে কিন্তু তুমি নিজের যে এটাকে ডকুমেন্টস ভেরিফাই করে আসতে পারো এবং একদম অ্যাপ্রুভ পর্যন্ত করে আসতে পারো। ঠিক আছে, এই প্রসেসটা কমপ্লিট। এবং প্রত্যেক স্টুডেন্টকে বলবো 30/11/2025 আগে কিন্তু তোমাদেরকে টাকা দিয়ে দেবে। হ্যাঁ জানি সবার ধৈর্য থাকছে না, কিন্তু এর আগে কিন্তু যতজন স্বামী বিবেকানন্দ 2024-25 টাকা পায়নি তাদেরকে দিতে হবেই। ওকে, আশা করছি ক্লিয়ার।
ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং এটা কিন্তু বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, কেননা এই আপডেটটা কিন্তু একদম নিউ। ঠিক আছে, ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।